এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা। মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। ভারতে পাচারের সময় সীমান্তে 895 কেজি ইলিশ জব্দ করল বিজেপি। রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি জামায়াতের নায়েবে আমিরের। শিক্ষার্থী পুলিশ সংঘর্ষের পর আরো থমথমে মণিপুর। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা। দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে। বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয়। গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। স্বৈরাচার মুক্ত দেশ গড়তে এবং গণতান্ত্রিক দেশের জন্য তিনি আইন মেনে চলার আহ্বান জানান ডক্টর ইউনূস। স্বৈরাচার মুক্ত দেশ গড়তে এবং গণতান্ত্রিক দেশের জন্য তিনি আইন মেনে চলার আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, আপনাদের আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমরা যাতে সবাই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত 1টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তিনি রাত 1:40 হাসপাতালে পৌঁছান। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1:05 খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে গত 7 জুলাই দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোর 4:45 তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর 21 আগস্ট সন্ধ্যা 7টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানিয়েছেন, খিলগাঁও থানার একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হবে। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপির কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2020 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে সংবাদ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তিনি নতুন করে আলোচনায় এসেছিলেন। ভারতে পাচারের সময় সীমান্তে 895 কেজি ইলিশ জব্দ করল বিজেপি। ভারতে পাচারের সময় দুটি সীমান্ত থেকে 895 কেজি ইলিশ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি সদস্যরা। আজ বুধবার ভোরে সুনামগঞ্জের দুয়ারা বাজার ও দুপুরে
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এসব ইলিশ জব্দ করা হয়। সিলেট ৪৮ বিজিপি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিপি আওতাধীন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলি সীমান্ত এলাকায় টহল দল আজ ভোর ৫:৩০টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এসব মাছ ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করতে পারেননি বিজিবি। ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ করতে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হবে। সুলতানপুর ৬০ বিজিবি সূত্রে জানা যায়, আজ বেলা ১:৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির খাড়িরা বিউপির একটি দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে খাড়িরা সীমান্ত এলাকায় চোরাকারবারীরা ৩১টি বক্সে থাকা ৬২০ কেজি ইলিশ রেখে পালিয়ে যায়। বুড়িচং উপজেলার ২০৬৭ নম্বর সীমান্তে পিরার থেকে ১০০ গজ ভেতরে উত্তর আনন্দপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইলিশ জব্দ করা হয়। রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি জামায়াতের নায়েবে আমিরের। জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে অনেক দাবি উত্থাপিত হচ্ছে, অনেকে দাবি আদায়ের রাস্তায় নেমে আসছে। তিনি বলেন, দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়, প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত কাঙ্ক্ষিত শিক্ষানীতি ও আমাদের করণীয় শীর্ষক এক অনুষ্ঠানে মুজিবুর রহমান এসব কথা বলেন। জামায়াতের নায়েবে আমির আরো বলেন, অতীতে দেখা গেছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে ক্ষমতার স্বাদ পেয়ে ক্ষমতা আর ছাড়তে চায় না। আবার অতীতে কেউ কেউ ক্ষমতার স্বাদ পেয়ে নতুন নতুন দল গঠন করে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করেছে। রাষ্ট্র সংস্কার করে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মুজিবুর রহমান বলেন, দেখামাত্র গুলি করার নির্দেশ কোনো নৈতিক শিক্ষা অর্জনকারী ব্যক্তি দিতে পারে না। শেখ হাসিনা দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়ে তিনি নৈতিকহীন, বর্বর, অমানবিক, মনুষ্যত্বহীন ও ক্ষমতালোভী মানুষরূপী পশু। চরিত্র শেষ হলে হারানোর কিছু আর থাকে না। শেখ হাসিনা যাদের প্রশাসনের বিভিন্ন স্তরে ক্ষমতায় বসিয়েছিলেন, তারা সবাই ছিল অমানুষ। এরা গত ১৫ বছর মানুষকে কথা বলতে দেয়নি, অধিকার আদায়ের রাস্তায় দাঁড়াতে দেয়নি।